আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়াল পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইগ্রেট গুরুর নতুন একটা ফিচার। তো আমরা সবাই তো মাইগ্রেট গুরু প্লাগইনটাকে চিনি, সেটা হচ্ছে ফ্রি একটা প্লাগইন। সেটা দিয়ে এক ওয়ার্ডপ্রেস থেকে আরেক ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট মাইগ্রেট করা যায় আর কি। তো এতদিন আমরা এক ওয়ার্ডপ্রেস থেকে আরেকটাই যদি মাইগ্রেট করতে চাইতাম তাহলে কি করা লাগতো, যেটার মধ্যে আমরা মাইগ্রেট করব ওইটার সি প্যানেলের ইউজার নেম, পাসওয়ার্ড, দেন হচ্ছে সার্ভার আইপি, এই জিনিসগুলো লাগতো, ঠিক না? তো সব সময় তো আর সবাই এই জিনিসগুলো দেয় না। তো যখন দেয় না তখন আমরা এই প্লাগইনগুলো কি করতে পারি, ইউজ করতে পারি না। এম আই রাইট? তো তারা নতুন একটা আপডেট নিয়ে আসছে যেটার মাধ্যমে আর আমাদের এটার প্রয়োজন নাই, ওয়ার্ডপ্রেস থেকে ওয়ার্ডপ্রেসেই এই প্লাগইন ইউজ করে মাইগ্রেট করে নেওয়া যায়। তো চলেন আসেন আমরা সেই জিনিসটা দেখি। এটা হচ্ছে আমার একটা টেস্ট টিডাব্লিউপিতে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো এটার আন্ডারে আমি জাস্ট হচ্ছে একটা ইনস্টল করে রাখছি একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে ডেমো পারপাসে। এটা হচ্ছে সেই ডেমো পারপাস ওয়েবসাইট এটা। ওকে ফাইন। আর এই পাশে আমার একটা ডিরেক্টরি করা আছে যেখানে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি, বাট এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, ফাঁকা। তো চলেন আমরা এটার মধ্যে যে সাইটটা করে রাখছি এটাকে কি করব, এটার মধ্যে মাইগ্রেট করে নিয়ে যাব মাইগ্রেট গুরু প্লাগইন ইউজ করে। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগইনসে থেকে ইনস্টল প্লাগইনে আইসা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে মাইগ্রেট গুরু লিখে সার্চ করব। ওকে, এই যে চলে আসছে প্রথম যেটা, এটাকে কি করব, এখানে ইনস্টল দিব। আর এই প্লাগইনটা আমাদের এইটা যেটা আছে আরেকটা ডিরেক্টরি, সেটার মধ্যে ইনস্টল করতে হবে। তো প্লাগইনসে আসি, অ্যাড নিউ, সেম এটার মধ্যেও একইভাবে সার্চ করি। ওকে, তো এটা এখানে ইনস্টল করি, ইনস্টল ডান, অ্যাক্টিভও করে ফেলি। আর এটার মধ্যে আইসা অ্যাক্টিভ করে ফেলি, এটা কেটে দিই। তো এইখানে আসার পর আমরা কি করতে চাইতেছি, এই সাইটটা থেকে এটার মধ্যে মাইগ্রেট করতে চাইতেছি। তো এটা যেহেতু এটা থেকে ওইটাতে মাইগ্রেট করব, তো যেটাতে মাইগ্রেট করতে চাইতেছি তো সেটার মধ্যে আসার পরে এখানে এই ড্যাশবোর্ড থেকে মাইগ্রেট গুরুর আন্ডারে এখানে মাইগ্রেশন কি লেখা আছে, তো এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর তারা কি করছে, এখানে একটা আমাকে কি দিয়ে দিছে, এখান থেকে এটাকে কপি করব। ক্লিক করে কপি করার পরে যেটার থেকে আর কি নিতে চাচ্ছি এটার মধ্যে আসব। আসার পরে মাইগ্রেট গুরুর আন্ডারে এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা মেল দিয়ে ভ্যালিড দিয়ে মাইগ্রেট সাইট দিয়ে দিলেন। এটা হচ্ছে মাইগ্রেশন কমপ্লিট হলে এই মেলটার মধ্যে আর কি একটা নোটিফিকেশন দেয়। এখানে আসার পর এখান থেকে বলতেছে যে কোনটাই, ব্লু হোস্ট হলে ব্লু হোস্ট, হোস্টগেট অর গোডেটি, যেই হোস্টিং কোম্পানির হোস্টিং আর কি, সেটা যদি এখানে থাকে সিলেক্ট করলেন। আর যদি আপনার হোস্টিং কোম্পানিতে সি প্যানেল থাকে দেন এখান থেকে কি করবেন, সি প্যানেলটা সিলেক্ট করবেন। করার পরে আগে এখান থেকে আপনাদের ম্যানুয়ালের ইন্টারফেসটা দেখাই। সেটা হচ্ছে আগে আমরা এইভাবে ইউজ করতাম যে যেই ডিরেক্টরিতে বা ডোমেইনে নিব সেই ডোমেইন এখানে দেয়া লাগতো, সার্ভার আইপি এখানে দিয়ে সি প্যানেলের ইউজার পাসওয়ার্ড দিয়ে দেন মাইগ্রেট করা লাগতো। বাট বর্তমানে যে সিস্টেমটা আসছে নতুন, সেটা হচ্ছে এখানে জাস্ট মাইগ্রেশন কি দিতে হয়। তো কিটা তো আমরা এখান থেকে কি করছি, কপি করেই নিছি। কপি করে আমরা কি করব, এখানে জাস্ট কিটা দিয়ে দিব, আর কোনো কিছু এখানে দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট মাইগ্রেটে ক্লিক করে দিব। তো এখনো কি করতেছে, ভ্যালিডেশন চেক করতেছে। তো ভ্যালিডেশনটা চেক করা হইলে দেন এটার মাইগ্রেশন প্রসেস চালু হয়ে যাবে আর কি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, আর ভ্যালিডেশন টেস্ট কমপ্লিট। তো এখন আমাদের মাইগ্রেশন প্রসেস আর কি স্টার্ট হইতেছে। তো এখানে দেখাই দিতেছে যে এটা থেকে এটার মধ্যে কি হইতেছে, সাইটটা মাইগ্রেট হইতেছে। এইখানে মাইগ্রেশনে কিছুটা সময় লাগবে, তো আমরা এই সময়টা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমাদের মাইগ্রেশন কি হলো, সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে গেল। তো এইভাবে কি হয়, সার্ভার টু সার্ভার এক ওয়ার্ডপ্রেস থেকে আরেক ওয়ার্ডপ্রেসে খুব ইজিলি ভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন করে নেওয়া যায়। এতে কি হয়, ডাউনলোডের কোনো ঝামেলা থাকে না, আপলোডেরও কি কোনো ঝামেলা থাকে না, সরাসরি সার্ভার থেকে সার্ভারে হয়ে যায়। তো আমাদের দেখি মাইগ্রেটটা কি হয়েছে, ভিউ মাইগ্রেশন সাইটে ক্লিক করি। এই যে এখানে আমার ডিরেক্টরিটা চলে আসছে আর এই যে সাইটটা সুন্দর মতো মাইগ্রেট হয়ে গেছে। তো এইভাবে আপনারাও কি করতে পারেন, যে কোনো ছোট বড় সকল সাইটই এই প্লাগইনের মাধ্যমে ইজিলি ভাবে মাইগ্রেট করে ফেলতে পারেন। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।